নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মক্ষেত্র পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। দক্ষিণ পূর্ব এবং মধ্য রেলে 835 জন অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হচ্ছে। 835 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন ট্রেডে বিলাসপুর ডিভিশনে। ট্রেড অনুসারে আসন সংখ্যা বিবরণ: কার্পেন্টারে আছে 38টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে আছে 100টি শূন্যপদ, ড্রাফটসম্যানে আছে 11টি, ইলেকট্রিশিয়ানে আছে 182টি, ইলেকট্রনিক মেকানিকে আছে 5টি, ফিটারে আছে 208টি, মেশিনিস্টে আছে 4টি, পেন্টারে আছে 45টি, প্লাম্বারে আছে 25টি। এছাড়াও দেখুন অন্য যে ট্রেডগুলোই সেগুলো শূন্যপদ পরপর দেওয়া আছে। সরকারি নিয়ম অনুসারে তপশিলি ও ওবিসি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস হতে হবে। উভয় ক্ষেত্রে 50% নাম্বার পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পাস এবং ITI থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 25/3/2025 তারিখের হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা 10 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে। দরখাস্ত করবেন অনলাইনে 25শে মার্চের মধ্যে। আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো সহ আপনাদের সই এবং সমস্ত সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিটের পর সাবমিট করা আবেদনপত্র 1 কপি প্রিন্ট আউট করে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য পাবেন আপনারা নিচের এই ওয়েবসাইটটি থেকে। ট্রেনিং দিয়ে IDBI ব্যাংকে 650 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নেওয়া হচ্ছে। ব্যাংক ও ফাইন্যান্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করিয়ে 650 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে IDBI ব্যাংক। 1 বছরের মেয়াদের গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সটি ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে করাবে মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস এবং NITI এডুকেশন ইন্টারন্যাশনাল। এর মধ্যে IDBI ব্যাংকের কোনো শাখায় 2 মাস ইন্টার্নশিপ করতে হবে এবং 4 মাস অন জব ট্রেনিং হবে। সফলভাবে ট্রেনিং শেষে প্রবেশন 1 বছরে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র আছে এবং বিজ্ঞপ্তি নাম্বার দেখুন দেওয়া আছে। শূন্য পদের বিবরণ: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 260টি, তপশিলীদের ক্ষেত্রে 100টি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 54টি এবং ওবিসিদের ক্ষেত্রে 171টি। আর্থিকভাবে অগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 65টি। এর মধ্যে 6টি শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে দেখুন শূন্যপদ সংরক্ষিত আছে। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে কম্পিউটার চালাতে দক্ষ হতে হবে এবং স্থানীয় ভাষায় জানা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 1/3/2025 তারিখের হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। তার সত্ত্বে প্রাক্তন সমরকর্মীরাও নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। কোর্স ফি 3 লাখ টাকা, GST অতিরিক্ত। IDBI থেকে শিক্ষাঋণ পাওয়া যাবে। প্রথম 6 মাস স্টাইপেন্ড প্রতি মাসে 5,000 টাকা। এরপর ইন্টার্নশিপ চলাকালীন স্টাইপেন্ড প্রতি মাসে 15,000 টাকা করে পাবেন। সফলভাবে ট্রেনিং শেষে বেতন শুরুতে প্রতি বছর 6,14,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার সম্ভাব্য তারিখ 6ই এপ্রিল। পরীক্ষায় প্রশ্ন হবে যেসব বিষয়ে: লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস,
অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস। সময় থাকবে 2 ঘন্টা। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। পশ্চিমবঙ্গে যে কেন্দ্রগুলি আছে দেখুন, কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি। তপশিলি এবং ওবিসি প্রার্থীদের নিখরচায় পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। আগ্রহীরা দেখুন এই ব্যাংকের ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনারা সমস্তটা জানতে পারবেন। এছাড়াও আপনারা এই ওয়েবসাইট থেকে অনলাইনে দরখাস্ত করতে পারবেন 12ই মার্চ পর্যন্ত। আর পরীক্ষার ফি বাবদ 1500 টাকা দিতে হবে। তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা দিতে হবে। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য পাবেন আপনারা এই ওয়েবসাইটটি থেকে। নেভিতে 240 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। বিভিন্ন ট্রেডে 240 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ভারতীয় নৌবাহিনী। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলার 1992 অনুসারে 1 বছরের ট্রেনিং হবে। কোচির নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এবং নাভাল এয়ারক্রাফট ইয়ার্ডে। যারা আগে এই ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে এই ধরনের কোনো ট্রেনিং এর সঙ্গে যুক্ত, তারা আবেদন করবেন না। ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণ শুরু হবে জুলাই মাস থেকে। ট্রেড অনুসারে আসন আছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 14, ইলেকট্রিশিয়ান 14। এরকম ভাবে দেখুন আলাদা আলাদা ট্রেডে কতগুলি শূন্য পদ আছে এখানে পরপর দেওয়া আছে। এছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু আসন সংরক্ষিত থাকে। শিক্ষাগত যোগ্যতা অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক, তার সঙ্গে 65% নাম্বার সহ যে কোনো ট্রেড থেকে এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস হতে হবে। অর্থাৎ 50% নাম্বার সহ মাধ্যমিক এবং 65% নাম্বার সহ আইটিআই কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 18 বছর ন্যূনতম, কোনো ঊর্ধ্বসীমা নেই। স্টাইপেন্ড পাবেন 1 বছরে আইটিআই সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে 7,700 টাকা, 2 বছরের আইটিআই কোর্সধারীদের ক্ষেত্রে 850 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। পরীক্ষা হবে 20 মে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে ট্রেড থিওরি, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স ও জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ 20 নম্বরের হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়নে। আবেদনপত্র পূরণ করবেন যথাযথভাবে। আবেদন পূরণ করার জন্য যেসব জিনিসপত্রগুলো আপনাদের লাগবে: 3 কপি পাসপোর্ট মাপের ফটো, সঙ্গে গেজেটেড অফিসারের দ্বারা সই করিয়ে আনতে হবে। বাকি দুটো ফটোতে আবেদনপত্রের সঙ্গে গেঁথে দেবেন। বয়স ও শিক্ষাগত যোগ্যতার যা যা নথিপত্র আছে তার নকল, কাস্ট বা ওবিসি সার্টিফিকেটের নকল, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেই সার্টিফিকেটের নকল জমা দিতে হবে। কারেন্ট সার্টিফিকেট প্রত্যায়িত নকল, এনসিডি বা স্পোর্টস সার্টিফিকেট থাকলে তার নকল, প্যান ও আধার কার্ড দিতে হবে। প্রতিরক্ষা কর্মী ও ডগআউট কর্মীর সন্তান হলে তার প্রমাণপত্রের নকল দিতে হবে। আবেদনপত্র পৌঁছাতে হবে, দেখুন এই যে ঠিকানাটা আছে এই ঠিকানাটি, এখানে কোনো নির্দিষ্ট করে টাইম দেওয়া নেই। সমস্ত ডকুমেন্ট সহ এই আবেদনপত্রটি যথাযথভাবে ফিল আপ করে কিন্তু ওপরের দেওয়া ঠিকানাতে পাঠাতে হবে। তার সঙ্গে কিন্তু নির্দিষ্ট করে কোনো ঠিকানা দেওয়া নেই যে কত তারিখের মধ্যে পাঠাতে হবে। আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এনটিপিসিতে এক্সিকিউটিভ ফাইন্যান্স শাখায় 80 জন এক্সিকিউটিভ নেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে। এটি কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরো 2 বছর বৃদ্ধি পেতে পারে। শূন্যপদ আছে এক্সিকিউটিভ ফাইন্যান্স, এখানে 50টি শূন্যপদ আছে। এক্সিকিউটিভ ফাইন্যান্স এখানে 20টি, এক্সিকিউটিভ ফাইন্যান্স এখানে হচ্ছে 10টি। এক্সিকিউটিভ ফাইন্যান্স সিএ, সিএমএবি ও এক্সিকিউটিভ ফাইন্যান্স সিএ, সিএমএএ এই ক্ষেত্রে
আর্টিকেলশিপ বাদ দিয়ে যথাক্রমে 2 ও 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইট থেকে 5ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। আগ্রহীরা 5ই মার্চ থেকে একটু নজর রাখবেন ওপরের ওয়েবসাইটে, তাহলে সমস্তটা জানতে পারবেন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 জন অ্যাপ্রেন্টিস হিসাবে লোক নেওয়া হচ্ছে। দেশের 750 জন গ্র্যাজুয়েট তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। প্রশিক্ষণ হবে 1 বছরের। প্রশিক্ষণ চলাকালীন আপনারা স্টাইপেন্ড পাবেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 16ই মার্চ। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানতে হবে এবং সেই ভাষা বলতে জানতে হবে এবং লিখতে পারতে হবে। রাজ্য অনুসারে আসন সংখ্যা দেখুন, পশ্চিমবঙ্গে আছে মোট 30টি, মধ্যপ্রদেশে আছে 10টি, ছত্তিশগড়ে আছে 16টি, হরিয়ানা আসন সংখ্যা হচ্ছে 15টি, চণ্ডীগড়ে এখানে 4টি এবং পাঞ্জাবে আছে 21টি, উত্তরাখণ্ডে আছে 15টি। এরকম ভাবে দেখুন অন্যান্য রাজ্যে কতগুলি করে শূন্যপদ আছে এবং কোন ভাষায় সেইখানে কথা বলতে হবে, লিখতে হবে সেটা পাশেই দেওয়া আছে। এছাড়াও আপনারা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু আসন সংরক্ষিত আছে। প্রার্থী যে কোনো একটি রাজ্যের শূন্য পদে আবেদন করতে পারবেন। তার সঙ্গে কিন্তু সেই রাজ্যের ভাষা বলতে জানতে হবে, লিখতে জানতে হবে এবং পড়তে পারতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1-3-2025 তারিখের হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যথারীতি বয়সের ছাড় পাবেন। স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে 15,000 টাকা। এর আগে থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন না। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। পরীক্ষার প্রশ্ন হবে যেসব বিষয়ে জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার অথবা সাবজেক্ট নলেজের ওপরে। সময় থাকবে 1.5 ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রার্থীকে প্রথমে অ্যাপ্লিকেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এই দুটি ওয়েবসাইট থেকে। তারপরে অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। 9ই মার্চের মধ্যে। পরীক্ষা ফি বাবদ 800 টাকা দিতে হবে। তপশিলি এবং মহিলাদের ক্ষেত্রে 600 টাকা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা। ফি জমা দিতে পারবেন আপনারা 12ই মার্চের মধ্যে। এছাড়াও আরো বিস্তারিত যা যা তথ্য আছে সেগুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েলে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে লোক নেওয়া হচ্ছে। এখানে শূন্য পদ আছে। 97 জনকে নেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এটি কেন্দ্রীয় পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। শূন্য পদ আছে। কোন ক্যাটাগরির জন্য কতগুলি দেখুন এখানে পরপর দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা অন্তত 60% নাম্বার সহ কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি বা অ্যানালিটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইত্যাদি এই কোর্সগুলিতে আপনাদের পাস করে থাকতে হবে। তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা এবং সমরকর্মীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বেতন পাবেন 40,000 থেকে 1,40,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা হবে এপ্রিল মাসে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতা। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে জেনারেল অ্যাপটিটিউড ও সংশ্লিষ্ট বিষয়ে। নাম্বার থাকবে 135 নাম্বার। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং নেই এখানে কোনো। এছাড়াও আপনারা এই ওয়েবসাইট থেকে 21শে মার্চের মধ্যে
আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 600 টাকা এবং তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম ফি দিতে হবে না। গুচিতে চাকরি। ইতালির অন্তর্দেশীয় লাক্সারি ব্র্যান্ড গুচিতে চাকরি হবে কলকাতা সহ ভারতের নানা শহরে। গুচি ইতালিয়ান ঘরানার চর্মজাত ও অন্যান্য ফ্যাশন ও বিলাস সামগ্রী উৎপাদন ও বিপণন করে থাকে। কলকাতা ও নয়াদিল্লিতে ক্লায়েন্ট অ্যাডভাইজার পদে এবং মুম্বাই কাস্টমার এঙ্গেজমেন্ট স্পেশালিস্ট পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। পদ সংক্রান্ত বিশদ তথ্য পাবেন আপনারা এই ওয়েবসাইটটি থেকে। জব ইন দি হাউস লিংক ক্লিক করবেন। চাকরির তথ্য পাওয়ার জন্য জব অ্যালার্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা ওই ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস, কিভাবে আবেদন করতে হবে, কি কি শিক্ষাগত যোগ্যতার দরকার, সবকিছু কিন্তু জানতে পারবেন। পাওয়ার গ্রিডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল শাখায় 54 জন। পাওয়ার গ্রিডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল শাখায় 58 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন। এটি কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ক্যাটাগরি অনুসারে শূন্য পদের আছে কোথায় কতগুলি দেখুন এখানে পরপর দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা অন্তত 60% নাম্বার সহ ইলেকট্রিক্যাল বা সমতুল্য শাখায় বিএ বা বিটেক বা বিএসসি করে থাকতে হবে। সমতুল্য শাখাগুলি হলো ইলেকট্রিক্যাল এবং অন্যান্য শাখাগুলি দেখুন এখানে পরপর দেওয়া আছে। সেই সঙ্গে এক্সিকিউটিভ বা গেজেটেড অফিসার ক্যাডারে অন্তত 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা স্বীকৃত সংস্থায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 33 বছরের মধ্যে। তপশিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পাবেন এবং সমরকর্মীরাও বয়সের ছাড় পাবেন। বেতন পাবেন 60,000 থেকে 1,80,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 12ই মার্চের মধ্যে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 500 টাকা। তপশিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখবেন।